হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আগের একটা ভিডিও দেখছিলাম প্রেম কিভাবে হয়েছে। তো আমার একটা দাদা ছিল, আমার এই প্রেমটা ধরাই দেয়। তো এরকম চলতে চলতে পরীক্ষা শেষ হয়ে গেল। তো এগুলো বলেছিলাম, যারা এখনো আমার জীবনের শেষ গল্প পর্ব দেখেন নাই, তারা শুধু এই নামটা সার্চ দিলে আসবে। তো দেখে আসেন। যাই হোক, কথার কাজে আসি। আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর কোনো কাজ পাই না, আব্বু কাজ খুঁজে পায় না। কত কষ্ট করে একটা কাজ মেনে করে, সেটা আবার গার্মেন্ট। তো সেই গার্মেন্ট শুধু চিল্লায়, মানে শুধু বাপ মা দিয়ে কথা বলে, এই কথাগুলা গায়ে লাগে। তো বুঝতে তো পারছেন, এরকম করতে করতে 15 দিন গার্মেন্টসে কাজ করা, বেতন নেই। গার্মেন্টসে কাজ বাদ দিলাম, এই বেশি চিল্লায় এই জন্য। তো আমাদের বাসার সামনে একটা কাকার বাসা ছিল, সে কাপড়ের কাজ করে। তাকে আব্বু বেতনের আর কাজের কথা বলল। তারপর কাজ হয়। কাজটা হওয়ার পর সেদিন আমি কাজে যাই। কাজে যাওয়ার পর কাজ করতে করতে ঈদের আগে দিনে আমার হাতটা কেটে যায়, পাটা সিলাই পড়েছে। তারপরে কাপড়ে ওইখানে বাদ দিয়ে আসলাম দয়ারে। তো দয়ার মানে শুধু শুধু ফাঁকের মধ্যে সুতা দেওয়া লাগে, মানে সুতা ছোটো ছোটো ফাঁকের মধ্যে সুতা দেই, আসি। ফাঁকের মধ্যে সুতা নেই। এরকম করতে করতে আমার এক বন্ধু কল দেয় একদিন। আমাকে কল দিয়ে বলে, কিরে কী খবর? আমি বললাম ভালো। তো তোর কী খবর? সে বললো ভালো। তা আমাকে বলে, আমি তো একটা মেয়ে প্রেমে পড়েছি, আমি ওকে ভালোবাসি। আমি বললাম, মেয়েটার নাম কি? সে মেয়েটার নাম বললো। আমি এই মেয়েটার নাম শুনে অবাক হয়ে গেছি। তার ছবি দেখি, ছবি দেখে অবাক হয়ে গেছি। সব কিছুতে অবাক হয়ে কিনে মেয়েটা আমার ওকে পাত্তা দেয়। যেরকম তাকে আমি বললাম যে, বন্ধু দেখ, আমি তাকে ভালোবাসি খুব। তো সে আমার কোনো শুনতে আসে না। যাই হোক, সে আমার কোনো শুনতে আসে না। সে তো আমার বন্ধু, তার তো কোনো দোষ নেই। দোষটা আসে মেয়ের, কারণ ও তো এতদিন জানে যে আমি তাকে পছন্দ করি। কিন্তু সে তো আর বলবো। যাই হোক, ওদিকের কথা বাদ দিয়ে এদিকের কথা আসি। তো বন্ধুদের সাথে কথা বলতে বলতে ফোনটা কাটে দিলাম। ফোনটা কাটে দেওয়ার পর ভাবতে ভাবতে, এই যে ভাবতে আসছিলাম, সারা রাত ধরে ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে গেছিলাম, নিজেও করতে পারি না। সকালবেলা আমার মা ডাকে, বলে, কি রে, কাজে যাবি না? আমি বলে হ্যাঁ। তারপরে কাজে গেলাম। তো এই গল্পটা কিন্তু আমার সাথে সত্য ঘটেছে, এখনও ঘটতে আসে। আর জানি না ঈদের দিনে আমি বাসা দেবো, আবেদনে সবাই দেওয়া করবেন, আমি সত্য করে যেন বাসা দিই। আবার বাসার মধ্যে যেন কী হয় না হয়, তো এটা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কমেন্টে বলে যাবেন যে তাকে কি ভুলে যাওয়া উচিত না ভুলে যাওয়া না উচিত। আমি তাকে কিন্তু অনেক ভালোবাসি। সে আমাকে ভালোবাসুক আর না বাসুক, এটা আমার দেখার টাইম নেই। আমি তাকে অনেক ভালোবাসি, তাকে ভুলে দেওয়ার মতো আমার ইয়ে নাই। যাই হোক, অত বেশি কথা বলি না বলি। কথা হলো যে, যদি এই ভিডিওটা ফেসবুক একা দেখেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব একা দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন আইডি। তো গুড বাই। এটা আমার এই এপিসোড শেষ পর্ব সিজন 2। যেটা মনে রাখবেন, আর নতুন গল্প তাহলে সাবস্ক্রাইব করার কমেন্টে বলে যাবেন যে নতুন একটা গল্প দাও।